ক্ষমতায় যারাই আসুক আমাদের আপত্তি থাকবে না। যারা 54 বছর দেশ চালিয়েছে তাদের মাঝে কেউ আসুক আমাদের আপত্তি থাকবে না, কিন্তু এক জায়গায় শক্ত আপত্তি, ক্ষমতায় আসলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আসতে না চাইলে পুলিশ পাঠাবো, র‍্যাব পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, ধরে নিয়ে আসবো। ও দোস্ত, যারা তোমরা নিজেরাই মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, তোমরা চোর ধরে হাত কাটার আইনও করবা না, জেনা করলে বেত লাগানোর আইনও করবা না। আমরা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় গেলে দেশকে জেনা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, চুরি মুক্ত করে ছাড়বো। যদি এই দেশে চুরি বন্ধ হয়, রাজনৈতিক নেতা পাওয়া যাবে না। যদি সাদাবাজি বন্ধ হয়, দলের কর্মী পাওয়া যাবে না। অধিকাংশ কর্মী বেঁচে আছে সাদাবাজি করে। ঢাকা শহরে গেলে ফুটপাতেও সাদা খায়, টেম্পু স্ট্যান্ড একজন খায়, বাস স্ট্যান্ড আরেকজনে খায়, নৌকা স্ট্যান্ড আরেকজনে খায়, বাজার কাঁচা বাজার একজনে খায়, সব জায়গায় সাদা খাচ্ছে। এই সাদা দিয়ে কর্মীরা বেঁচে আছে, দুর্নীতি কইরা নেতারা বেঁচে আছে। ইসলাম যদি আসে দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য দিন বিজয়ের কথা শুনলো রাগ কে ওঠে। ইসলাম চায় শাস্তির মাধ্যমে অপরাধ কমাতে, ঠিক কিনা? তো যদি মানুষের সামনে পিটাও, ওরা মায়ের দেখে সোজা হয়ে যাবে। আসলে তো বাংলাদেশে যদি মদ খাইলে 80 বেত দেয় আর এই আইনটা থাকতো, আর কেমনে 80 বেত দেয় এটা ভিডিও করে করে ফেসবুকে দিত, গুগলে দিত, ইউটিউবে দিত, টেলিভিশনে নিউজ করত, পত্রিকার হেডলাইন করত। যারা মদ খায় 80 বেত দেখা ঠান্ডা পানি খাইতো। ইসলাম কত সুন্দর। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত। 54 বছর আমরা কোরআনের বাহিরে চলে গেলাম। এরপর দেখুন হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। উনি কিভাবে ওহী মানতেন, ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে একদল লোক যাকাত দিত, স্বীকার করলো। তারাও মুসলিম ছিল, বললো আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক বললেন, ওহীর বাহিরে যাবে এ অধিকার তোমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ তুমি তলোয়ারের শান দাও। হযরত ওমর এই খবর শুনে দৌড়ে আসলেন, এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? ওরা যাকাত দেবে না বুঝছি, কিন্তু নামাজ তো পড়ে, টুপি তো আছে, দাড়ি তো আছে, ওরা তো হজও করে, কালেমা পড়ে সকাল সন্ধ্যায়, মুসলমানের সাথে কিসের যুদ্ধ? আবু বকর বলেন, ওমর লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি হবে, যাকাত দিতে রাজি হবে না, নামাজ এবং যাকাতের মাঝে তাফরিকা বানাবে, আবু বকর যুদ্ধ করবে। কারণ আজকে বলবে যাকাত দেব না, কালকে কইব নামাজ পড়ব না। এ সুযোগ দেয়া হবে না। ওয়ালাউ মানাউনি ক্বালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। ওমর শুনুন, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায়, আমার কাছে তারা খবর পাঠায়, আবু বকর আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব, তবে যাকাতের উট দেব, রশি দেব না, যাকাতের গরু দেব, রশি দেব না। রাসূলুল্লাহর যোগে উটও দিত, টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব, হাদিসের বাহিরে এক চুল পরিমাণ আমি যাব না। এই কথা শুনে ওমর এবার বলতেছে, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকরিন বিল হক। আমি বুঝছি যে আবু বকরে ঠিক আছে, উনাকে আল্লাহ দিন বুঝার জন্য অন্তর খুলে দিছে। আসলে তো রাসূলের ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই, নাই, নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরের বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে তো? ওমর যদি জীবিত থাক, ওহীর বাহিরে চলে গেলাম এখানেও। এবার ওমর ক্ষমতা আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন এক যুদ্ধের মাঠে ওনার ছেলে আবু শাহামা মদ পান করেছে। যুদ্ধটি ছিল মিশরে।
যুদ্ধের মাঠে উনি পিপাসিত হলেন, তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখে বালতির মাঝে খেজুর বীজানো। ওই বীজানো খেজুরের পানি নাবিজ, পান করা জায়েজ, কিন্তু এটা যে অনেক দিনের পুরানো হয়ে গেছে খামার। আবু শাহামা খেল করেন নাই, ডকডক করে গিলে ফেললেন। এটা মদ, যেটা খাওয়া হারাম। কাঁচা পাকা এমন খেজুর ভিজায় রাখলে আলতো আলতো লাল লালিমা পানি হয়, হালকা মিষ্টি লাগে, এটাকে নবিজ বলে, শরবত। এটা জায়েজ আছে, কিন্তু 5 দিন 7 দিন 10 দিন পুরান হয়ে গেলে আর খাওয়া যাবে না। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাকাতরুহু হারাম। এটা জোশ উঠবে, ফেনা উঠবে, তারপরে এর মাঝে মাদকতা আসবে, এক ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু আবু শাহামা বোঝে নাই, মদ খেয়ে ফেলছে। হযরত ওমরের ঘোষণা, মদ পান করলে 80 বেত দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস। ওমরের সময় মদ পানকারী বেড়ে গিয়েছিল, তাই তিনি হাদিসগুলো গভর্নরদের কাছে লিখে লিখে পাঠালেন, 80 বেত করে দাও। এখন আজকে মামলার আসামি তো ওমরের ছেলে নিজে। লোকজন যখন আবু শাহামাকে বলল আপনি মদ খাইয়া মাতলামি করছেন, আবু শাহামা বলে কয় কি, আমি তো নবীজ পান করেছি। বলল নবীজ না, হয়তো ভাবেন নাই, হয়তো খেয়াল করেন নাই, এটা মদ। এই কথা শুনে আবু শাহামা বুঝলো ভাইয়েরা তো আর মিথ্যা বলে নাই, আমি যখন মাতলামি করছি তখন তো আমার হুঁশ ছিল না। এখন ওমরের কাছে গিয়ে কেমনে যাই, এজন্য আর মদিনা ফিরে নাই। তিনি চলে গেছেন সেখানকার যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে বলে, চাচা মদ খেলে যে শাস্তি আপনি আমার পিঠে দেন, অপরাধীর চেহারা নিয়ে বাবা ওমরের সামনে হাজির হতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত দিলেন। আবু শাহামা চলে গেলেন মদিনায়। হযরত ওমর খবর দিলেন, কিরে বাবা, যুদ্ধের মাঠে গিয়ে মানুষ মদ খায় নাকি? কি শুনলাম? এক কান থেকে দুকান, দুকান থেকে ওমরের কান, খবর আগেই চলে গেছে। ওমর তো ফেড আপ। আবু শাহামা গায়ের জামা খুলে বাবার সামনে ধরে, পিঠ কালো নিকশ, মাইরের দাগ। বাবা, আমি হদ শাস্তি পিঠে নিয়ে এসেছি, অপরাধীর চেহারা নিয়ে আমি আসি নাই। চাচা আমর ইবনুল আস আমাকে 80 বেত দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন, বললেন বাহ, তাহলে আমার আমর ইবনুল আস আল্লাহর নবীর আইনের ব্যাপারে সাবধান সতর্ক আছে, আমার ছেলেকেও ছাড় দেয় নাই। আলহামদুলিল্লাহ। তবে একজন সাক্ষী আনো, 80 বেত দিছি কিনা, আমার অর্ডারটা কার্যকর করতে গিয়া কোন রকমের খামখেয়ালি করে নাই তো? বলে না বাবা, 80 বেত দিছে, একজন সাক্ষী আনো। আবু শাহামা বলে, সাক্ষী কোথায় পাবো? চাচা তো ঘরের দরজা বন্ধ করে আমারে পিটছে। হযরত ওমর বললেন, বলিস কি? ঘরের দরজা বন্ধ করে পিটানোর অধিকার আমর ইবনুল আসকে কে দিল? সাথে সাথে চিঠি লিখলেন, আমর মদিনায় আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় আসলেন। ওমর জিজ্ঞাসা করলেন, যখন কোন অপরাধীকে শাস্তি দেয়া হয় শরীয়তের বিধান কি? ঘরের দরজা খোলা থাকবে না বন্ধ? আমর ইবনুল আস বলে খোলা। মানুষ উপস্থিত থাকবে না অনুপস্থিত? বলল উপস্থিত। তাহলে তুমি এটা কি করছো? সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামের যুক্তিটা হলো অপরাধীকে পিটাইলে মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মাইর দেখে অপরাধ করতে সাহস করবে না। আমাদের বিভিন্ন মার্কেটে গেলে, শপিং মলে গেলে দেখবেন যে লেখা থাকে এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, দোকানে সিসি ক্যামেরা চলমান আছে। এই কথাগুলো কেন লেখা থাকে? সিসি ক্যামেরা লাগাইয়া লুকাই থাকেন, চোরে যেন না বোঝে। এটা না বালা কয় না, না চোরে চুরি করবে, তারপরে ক্যামেরা দেখে বেডারে খুঁজবো, এত ঝামেলা দরকার কি? সিসি ক্যামেরা লেখা দেখলে ডরে চুরি করবো না, এটা না বালা। কথা এটা ঠিক না?
যে কারণ বেড়া চুরি করছে, তারপরে আপনি ক্যামেরা এবার খুলবেন, খুইলে এবার দেখবেন, দেখে চোরের খুঁজবেন, তারপরে মাল উদ্ধার করবেন, এত ঝামেলা দরকার আছে? বরং লিখে দেন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, চোরেও বুঝবো চুরি করে ধরা খামু, চুরি করবো না, এটা না ভালো। ইসলাম শুধু শাস্তি দিতে চায় না, ইসলাম চায় শাস্তির মাধ্যমে অপরাধ কমাতে, ঠিক কিনা? তো যদি মানুষের সামনে পিটাও, ওরা মায়ের দেখে সোজা হয়ে যাবে। আসলে তো বাংলাদেশে যদি মদ খাইলে 80 বেত দেয়ার এই আইনটা থাকতো, আর কেমনে 80 বেত দেয় এটা ভিডিও করে করে ফেসবুকে দিত, গুগলে দিত, ইউটিউবে দিত, টেলিভিশনে নিউজ করত, পত্রিকার হেডলাইন করত, যারা মদ খায় 80 বেত দেইখা ঠান্ডা পানি খাইতো। আমর ইবনুল আসকে বললেন যে আপনি ঘরের দরজা বন্ধ করে আবু শাহামাকে পিটাইছেন কেন? শরীয়তের বিধান, আল্লাহর আইনে আপনি হাত ঢুকাইলেন কেন? সিস্টেম চেঞ্জ করলেন কেন? আমর ইবনুল আস জবাব দেয়, আমিরুল মুমিনিন, অপরাধীদেরকে আমি মানুষের সামনে শাস্তি দেই, কিন্তু আপনার ছেলে আবু শাহামাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার সামনে বেশে উঠেছে, ওমরের ছেলেরে মানুষের সামনে পিটাবো, এতে ওমরের আত্মসম্মানে লাগতে পারে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এজন্য আল্লাহর কসম আমি 80 বেতের একটা কম দেই নাই, কিন্তু আপনার চেহারা চোখে ভাসা উঠছে তো তাই দরজা বন্ধ করে পিটাইছি। ওমর বলে, আপনার বিচার বাতিল, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সবাই সমান, ওমরের ছেলে আর মজুরের ছেলে সমান, আপনি অন্যায় করেছেন, বিচার সেই, আবার 80 বেত দিবেন। আবু শাহমাকে আবার 80 বেত দেয়া, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল তো সেটা যেটা আমি নবী এবং সাহাবারা যে ওহির উপরে তার উপরে থাকবে। হযরত ওমর ওহির মাঝে পরিবর্তন সহ্য করে আবার 80। আবু বকর বলছে রশি দেবে না, যুদ্ধ, ওহির বাহিরে যাওয়া যাবে। আবু শাহামা বেত্রাঘাত সহ্য করতে পারেননি। কোন কোন ঐতিহাসিক বলেন 15 দিন পরে তিনি মরে গেলেন, কেউ বলছে 2 মাস, কেউ 6 মাসের কথাও বলেছেন। আবু শাহামা যখন দারুণ অসুস্থ, হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন, কাছে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন ফিল করছো, কেমন বোধ করছো? কপালে হাত দিলেন, পাশে বসলেন। আবু শাহামা জবাব দিয়া, আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় বাবা, আপনি তো আমারে বাইরে মেরে লাইছেন, এই যে আমি ডাবল ফিটা খাইছি সেটা তো আর সহ্য করতে পারিনি, অসুস্থ, আপনার বেত্রাঘাতের কারণে তো আমি মরে যাচ্ছি। ওমর তখন বলেন, ইজা লাকাইতাল্লাহ ফাকবিরহু ফা ইন্না উমারা কামানিল হাদ্দা, যদি তুমি অসুস্থতায় মরে যাও ও আবু শাহামা, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহকে বলিও ইসলামের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর ছেলেকেও ছাড় দেয় নাই। এভাবে রাসূল এবং সাহাবারা ইসলাম মানতেন, আর আমরা ইসলাম মানতেছি সুবিধা মতো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 বছর মদিনা চালাইলেন, মন মতো না কোরআন মতো? এই বাংলাদেশ 54 বছর কোরআন দিয়ে আমরা কয়দিন চালাইছি? একদিন না। আজকে দিন এখানে পরাজিত, রাসূলুল্লাহ জীবনের লক্ষ্য দিনের বিজয়। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, পারলেন না, তারপরে হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে মনে মনে ভাবেন, মদিনায় গিয়া যদি দিনের বিজয় করতে না পারি, হিজরত করে লাভটা কি? তাই দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, কারণ রাষ্ট্র ক্ষমতা না পাইলে দিন বিজয় হয় না। আপনারা যারা বুঝদার লোক আছেন তারা একটু জবাব দিয়েন তো, যারা বোঝেন সবাই জবাব দেন। চোর ধরে হাত কাটা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো দিন বিজয় না হলে চোরের হাত কাটার আইনটা বানাবে কে? কারণ যারা বাংলাদেশ 54 বছর ধরে চালায়, হেরা তো চোর ধরে হাত কাটার আইন বানাবে না, কারণ হেরা তো নিজেরাই অনেকে চোর। আমাদের নেতাদের মাঝে শতকরা 95টাই চোর। যে 5 জন চোর না, এটাও 5 জন টিকে কিনা আল্লাহ জানে।
কারণ যেই দেশের নেতারা নির্বাচনের আগে 2 কোটি 5 কোটি 10 কোটি খরচ করে, এমপি হয় 5 কোটি টাকার নিচে খরচ করে, বাংলাদেশে খুব কম। অথচ একজন এমপির বেতন কত? আপনারা গুগলে ঢুকবেন, এখন তো ইউটিউব, আপনার আধুনিক যুগ চলছে, এখন তো সবকিছু হাতের মুঠায়। এখানে সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশের এমপির বেতন কত, পেয়ে যাবেন সর্বসাকুল্যে 1.25 লাখ টাকার মতো। 1.5 লাখ যদি ধরেন, 1.5 লাখ টাকা মাসে বেতন, তাহলে 1 বছর হয় 18 লাখ টাকা, তাহলে 5 বছরে হয় 5 18 90 লাখ। তো 90 লাখ টাকা বেতন পাইবো, খরচ যে কইছে 5 কোটি, তাহলে বাকি 4 কোটি 10 লাখের খবর করতে পাবে। যদি এই দেশে চুরি বন্ধ হয়, রাজনৈতিক নেতা পাওয়া যাবে না। যদি সাদাবাজি বন্ধ হয়, দলের কর্মী পাওয়া যাবে না। অধিকাংশ কর্মী বেঁচে আছে সাদাবাজি করে। ঢাকা শহরে গেলে ফুটপাতেও সাদা খায়, টেম্পু স্ট্যান্ড একজন খায়, বাস স্ট্যান্ড আরেকজনে খায়, নৌকা স্ট্যান্ড আরেকজনে খায়, বাজার কাঁচা বাজার একজনে খায়, সব জায়গায় সাদা খাচ্ছে। এই সাদা দিয়ে কর্মীরা বেঁচে আছে, দুর্নীতি কইরা নেতারা বেঁচে আছে। ইসলাম যদি আসে, দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য দিন বিজয়ের কথা শুনলো রাতকে ওঠে। ঘুমের মাঝে 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 মানুষ সেরবা খাইয়া ওঠে না? দিন বিজয়ের কথা শুনে সেরবা খাইয়া। তাই হুজুরদেরকে কয় মৌলবাদী। কোন নেতা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নাই। কয় কি রে, হে কোরআন পড়তে জানেনি ঠিক করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও, চোর ধরে হাত কাটবো, এটা তো ব্যক্তির কাজ নয়। মদ পান করলে আশীর্বাদ দাও, এটা ব্যক্তির কাজ না। জেনা করলে পাথর মারো, ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্রে ইসলাম না থাকলে কেমনে হবে? জেনা করলে 100 বেতের আইন ওরা কোনোদিনও করবে না, কারণ তাদের অধিকাংশই হোটেলে নারী নিয়ে মস্ত করে। গত সরকারের আমলে টাকলা মুরাদ, ওর অডিও ফাঁস হয়েছিল যে সে সিনেমার নায়িকাকে বলতেছে হোটেল সোনার গায়ে চলে আসো, আসতে না চাইলে পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, ধরে নিয়ে আসবো। ও দোস্ত, যারা তোমরা নিজেরাই মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, তোমরা চোর ধরে হাত কাটার আইনও করবা না, জেনা করলে বেত লাগানোর আইনও করবা না। আমরা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় গেলে দেশকে জেনা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, চুরি মুক্ত করে ছাড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সবাই মিলে রাসূলকে প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, ইসলামী রাষ্ট্র হয়ে গেল। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, সুদ নাই, ঘোষ নাই, এখন আর বেপরদা বেহায়া পড়া নাই। এত সুন্দরভাবে এমন পরিবর্তন আসলো, জাহেলিয়াত দূর হলো। আমার নবী ঘোষণা দেন, খায়রুল কুরুনি করনি। এখন আর আইয়ামে জাহেলিয়া নাই, আমার যুগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যুগ। অশান্তি তিরোহিত হলো, শান্তি এমন ভাবে প্রতিষ্ঠিত হলো, হযরত ওমর হয়ে গেলেন প্রেসিডেন্ট। রাতের বেলায় মানুষ ঘুমায়, ওমর ঘুমায় না। ঘোড়া নিয়ে বেরিয়ে যান, কে না খেয়ে আছে? ওই যে মহিলা না খেয়ে আছে, তার বাচ্চারা। চুলার উপরে পাতিল বসানো, পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি জাল দেয়। ওমর শুনে আটার বস্তা কাঁধে নিয়ে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এটার নামই হলো ইসলাম। ইসলাম সে তো পরশ মানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের ইতিহাস শুনে শুনে মনে হয় যেন কোনো কাহিনী বলছি, বুঝি না, এটাই বাস্তব। অর্ধ দুনিয়া হযরত ওমর শাসন করেছেন, একা একা গাছতলে ঘুমাইয়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে? ইসলাম এসেছে, দারিদ্রতা চলে গেছে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক ছিল না। যে দিন বিজয়ের কথা তখন বললাম, কোরআনের আইনের কথা বললাম, কোরআন কি কোনো দলের? কোরআন কোনো গোষ্ঠীর? যদি আপনি মনে করেন যে হ্যাঁ
কোরআন বিজয়ের কথা বললে হুজুর অমুক দলের লোক, তাহলে ওই দল আপনিও করেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। দিনের বিজয় হচ্ছে মুমিনের জীবনের লক্ষ্য। ওই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। ক্ষমতায় যারাই আসুক আমাদের আপত্তি থাকবে না। যারা 54 বছর দেশ চালিয়েছে তাদের মাঝে কেউ আসুক আমাদের আপত্তি থাকবে না। কিন্তু এক জায়গায় শক্ত আপত্তি, ক্ষমতায় আসলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমি এ কথা বলবো আর আপনারা আমার সাথে জি বলছেন, তাই বলে কি কালকে কোরআন কায়েম হয়ে যাবে? এত সোজা? কোরআন কায়েম হোক না হোক ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আপনার জীবনের লক্ষ্য কোরআন কায়েম আছে কি না। অনেকে বলবেন মনে মনে যে হুজুর কোরআন কায়েম হোক আমরাও তো চাই, কিন্তু হবে না তো হুজুর, এই জন্য এবার না আরেকবার আপনারা আর একটু আগান, তখন আপনাদের সাথে আমরাও আছি। আমরা আগালাম, কোরআন কায়েম যে হবে তোমরাও ঠেকাতে পারবে না। নবী ঈসা আসতেছে, রাসূলের ভবিষ্যৎবাণী। ঈসা যখন আসমান থেকে নামবে পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হবে, একটি ইঞ্চি জায়গা ইসলামের বাহিরে থাকবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার রবের আইনের বাহিরে ডক্টর কামাল মিয়ার লেখা আইন কি দরকার? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তনের জন্য কমিটি বানাইছে, বলছে এটা সংস্কার দরকার। কেউ কেউ বলছে না নতুন করে লেখা দরকার। আমরা দাবি তুলতে চাই 18 বার তো পরিবর্তন করেছেন, লাভ তো হয় নাই। এটা নতুন করে তালি জোড়া তালি দেয়া দরকার নাই, জোড়া তালি দরকার নাই। এটা সরাইয়া কোরআনের সংবিধান বানায়া দেন না, দেখি সুযোগ আছে না? তো দাবি আপনিও তো দাবি করতে করতে মরে যান, আল্লাহর কাছে মুমিন হয়ে আছেন। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন ডক্টর কামাল মিয়ার সংবিধান মানতেন? এ কোরআনের বাহিরে কারো আইন মানতেন? আবু বকর মানতেন? ওমর মানতেন? তা আপনি মানছেন কিভাবে? আপনি কিভাবে মানছেন? হ্যাঁ দোস্ত, আপনার কাছে যদি আমি শুধু নামাজ রোজার ওয়াজ করতাম, আজকে জিকিরের ওয়াজ করতাম, জিকির করলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, তাহলে আপনার কাছে আজকে মজা লাগতো। কিন্তু যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, দিন বিজয়ের কথা বলি, হয়তো আপনার কাছেও মজা লাগে না। কান খুলে শোনো মুসলমান, অধিকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যায় না। আল্লাহর আইনের বাহিরে চললে জান্নাত নাই। হযরত আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? জান্নাতে থাকতে পারছে তো? কাপড় চোপড় ছিল তো? খুলে নিয়ে জান্নাত থেকে বের করে দিচ্ছে। এরপরে তাওবা করা লাগছে, রব্বানা যালামনা আনফুসানা, তাওবা করা লাগছে। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে পরামর্শ না করে উনার এলাকা থেকে রওনা দিছে, আরেক এলাকায় চলে যাবে, উম্মত মারতে পারে এই আশঙ্কায়। আল্লাহ বলছে যেতে দেব না, মাছের পেটে ঢোকো। ইউনূস নবীর জেলখানা মাছের পেট ছিল। কতদিন ছিলেন? 40 দিন। তারপরে মাছের পেটে গিয়ে বলতে হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জালেম। তারপরে আল্লাহ বলছে এই মাছ যা বমি করে দে। ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে দিয়েছে। ইউনূস নবী 40 দিন পর জেলখানা থেকে মুক্তি পেলেন। আল্লাহ কোরআন মাজিদে বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি এই তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। আদম আলাইহিস সালাম একটা কথা মানলো না, জান্নাতে ঢুকতে পারলো না। আর আমরা আল্লাহর কোরআনের ডজন ডজন আয়াত বাদ দিছি, মানি না। আমরা জান্নাতের স্বপ্ন দেখি। জান্নাত পাওয়া কি এত সোজা? সুদে টাকা লাগাইয়া যে জান্নাত খোঁজে, আমি তো তার চরিত্র দেখে আশ্চর্য হই।
রাসূলুল্লাহ বলছেন সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। বাংলাদেশের অর্থ ব্যবস্থা পুরাটা সুদ নির্ভর। এই যে ঢাকা শহরে, কুমিল্লা শহরে গেলে বড় বড় বাড়ি দেখেন না, বিল্ডিং দেখেন না, খবর নিয়ে দেখবেন শতকরা ৯৫টা সুদী ব্যাংকের লোন আছে। রাস্তায় যে গাড়িগুলা দেখেন না, সিএনজিওয়ালা ছোট ছোট গাড়ি, একটা ৮ লাখ ১০ লাখ টাকা দাম। খবর নিয়ে দেখবেন যে এগুলোও শতকরা ৮০টা ৯০টা শুনবেন যে বিভিন্ন এনজিও থেকে লোন আইনা তারপরে সিএনজি। সুদ দেয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম। এত গুনাহ কইরা জান্নাতে কেমনে যাবেন দোস্ত? এজন্য আসুন না আমরা সমাজটাকে পাল্টাই, আমরা দেশটাকে পাল্টাই। ইনশাআল্লাহ আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি তাহলে অবশ্য সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। আর যদি এর আগে আজরাইল এসে যায়, কমপক্ষে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো, আল্লাহ তোমার নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় ছিল, ওই দিনের বিজয়ের লক্ষ্যে আমিও একজন ছোট্ট কর্মী ছিলাম। হয়তো আল্লাহ জান্নাত দেবেন। সে লক্ষ্যে গিয়ে যায়, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি। ক্ষমতায় যারাই আসুক আমাদের আপত্তি থাকবে না। যারা ৫৪ বছর দেশ চালিয়েছে তাদের মাঝে কেউ আসুক আমাদের আপত্তি থাকবে না। কিন্তু এক জায়গায় শক্ত আপত্তি, ক্ষমতায় আসলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আসতে না চাইলে পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, ধরে নিয়ে আসবো। ও দোস্ত, যারা তোমরা নিজেরাই মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, তোমরা চোর ধরে হাত কাটার আইনও করবা না, জেনা করলে বেত লাগানোর আইনও করবা না। আমরা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় গেলে দেশকে জেনা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। চুরি মুক্ত করে ছাড়বো। যদি এই দেশে চুরি বন্ধ হয়, রাজনৈতিক নেতা পাওয়া যাবে না। যদি সাদাবাজি বন্ধ হয়, দলের কর্মী পাওয়া যাবে না। অধিকাংশ কর্মী বেঁচে আছে সাদাবাজি করে। ঢাকা শহরে গেলে ফুটপাতেও সাদা খায়, টেম্পু স্ট্যান্ড একজন খায়, বাস স্ট্যান্ড আরেকজনে খায়, নৌকা স্ট্যান্ড আরেকজনে খায়, বাজার কাঁচা বাজার একজনে খায়, সব জায়গায় সাদা খাচ্ছে। এই সাদা দিয়ে কর্মীরা বেঁচে আছে, দুর্নীতি কইরা নেতারা বেঁচে আছে। ইসলাম যদি আসে দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য দিন বিজয়ের কথা শুনলো রাতকে ওঠে। ইসলাম চায় শাস্তির মাধ্যমে অপরাধ কমাতে, ঠিক কিনা? তো যদি মানুষের সামনে পিটাও, ওরা মায়ের দেখে সোজা হয়ে যাবে। আসলে তো বাংলাদেশে যদি মদ খাইলে ৮০ বেত দেয়ার এই আইনটা থাকতো, আর কেমনে ৮০ বেত দেয় এটা ভিডিও করে করে ফেসবুকে দিত, গুগলে দিত, ইউটিউবে দিত, টেলিভিশনে নিউজ করত, পত্রিকার হেডলাইন করত। যারা মদ খায় ৮০ বেত দেইখা ঠান্ডা পানি খাইতো। ইসলাম কত সুন্দর। নবীজি বলেন, আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও কেটে দেব। তিনি কোরআনের উপর প্রতিষ্ঠিত। ৫৪ বছর আমরা কোরআনের বাহিরে চলে গেলাম। এরপর দেখুন হযরত আবু বকর আসলেন ক্ষমতায়। উনি কিভাবে ওহী মানতেন, ওহীর উপর প্রতিষ্ঠিত ছিলেন। উনি ক্ষমতা আসার সাথে সাথে একদল লোক যাকাত দিত, স্বীকার করলো। তারা মুসলিম ছিল, বলল আমরা যাকাত দেব না। আবু বকর সিদ্দিক বললেন, ওহীর বাহিরে যাবে এ অধিকার তোমাদের নাই, তোমাদের সাথে যুদ্ধ হবে, যুদ্ধ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, খালিদ তুমি তলোয়ারে শান দাও। হযরত ওমর এই খবর শুনে দৌড়ায় আসলেন, এসে বলল, আমিরুল মুমিনিন খলিফাতুর রাসূলিল্লাহ, আপনি কাদের সাথে যুদ্ধ করবেন? ওরা যাকাত দেবে না বুঝছি, কিন্তু নামাজ তো পড়ে, টুপি তো আছে, দাড়ি তো আছে, ওরা তো হজও করে, কালেমা পড়ে সকাল সন্ধ্যায়, মুসলমানের সাথে কিসের যুদ্ধ? আবু বকর বলেন, ওমর লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যারা নামাজ পড়তে রাজি হবে, যাকাত দিতে রাজি হবে না, নামাজ এবং যাকাতের মাঝে তাফরিকা বানাবে, আবু বকর যুদ্ধ করবে। কারণ আজকে বলবে যাকাত দেব না, কালকে কইব নামাজ পড়ব না। এ সুযোগ দেয়া হবে না।
ওয়ালাউ মানাউনি ইয়াকালান কানু ইয়াদুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহি। ওমর শুনুন, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে ভয় পেয়ে যায়, আমার কাছে তারা খবর পাঠায়, আবু বকর আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব, তবে জাকাতের ওঁট দেব, রশি দেব না, জাকাতের গরু দেব, রশি দেব না। রাসূলুল্লাহর যোগে উটও দিত, টেনে আনার জন্য রশিও দিত। আমি আবু বকর রশির জন্য যুদ্ধ করব, হাদিসের বাহিরে এক চুল পরিমাণ আমি যাব না। এই কথা শুনে ওমর এবার বলতেছে, ফাআলিমতু আন্নাল্লাহ ক্বাদ শাররাহা সাদরা আবি বকর বিল হক। আমি বুঝছি যে আবু বকরে ঠিক আছে, উনাকে আল্লাহ দ্বীন বুঝার জন্য অন্তর খুলে দিছে। আসলে তো রাসূলের ইসলামের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই নাই নাই। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 54 বছরের বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চলে তো? ওমর যদি জীবিত থাকত, ওহির বাইরে চলে গেলাম এখানেও। এবার ওমর ক্ষমতা আসলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে একদিন এক যুদ্ধের মাঠে উনার ছেলে আবু শাহামা মদ পান করেছে। যুদ্ধটি ছিল মিশরে। যুদ্ধের মাঠে উনি পিপাসিত হলেন, তারপরে তাঁবুর ভিতরে ঢুকলেন। তাঁবুর ভিতরে ঢুকে দেখে বালতির মাঝে খেজুর বীজানো। ওই বীজানো খেজুরের পানি নাবিজ, পান করা জায়েজ, কিন্তু এটা যে অনেক দিনের পুরানো হয়ে গেছে খামার। আবু শাহামা খেল করেন নাই, ডক ডক করে গিলে ফেললেন। এটা মদ, যেটা খাওয়া হারাম। কাঁচা পাকা এমন খেজুর ভিজায়া রাখলে আলতো আলতো লাল লালিমা পানি হয়, হালকা মিষ্টি লাগে, এটাকে নবিজ বলে, শরবত। এটা জায়েজ আছে, কিন্তু 5 দিন 7 দিন 10 দিন পুরান হয়ে গেলে আর খাওয়া যাবে না। হাত্তা গালা ওয়াস্তাদ্দা ফাসারা খামরা ফাকাতরুহু হারাম। এটা জোশ উঠবে, ফেনা উঠবে, তারপরে এর মাঝে মাদকতা আসবে, এক ফোঁটাও খাওয়া যাবে না। কিন্তু আবু শাহামা বোঝে নাই, মদ খেয়ে ফেলছে। হযরত ওমরের ঘোষণা, মদ পান করলে 80 বেত দিতে হবে। রাসূলুল্লাহর হাদিস। ওমরের সময় মদ পানকারী বেড়ে গিয়েছিল, তাই তিনি হাদিসগুলো গভর্নরদের কাছে লিখে লিখে পাঠালেন, 80 বেত করে দাও। এখন আজকে মামলার আসামি তো ওমরের ছেলে নিজে। লোকজন যখন আবু শাহামাকে বলল, আপনি মদ খাইয়া মাতলামি করছেন, আবু শাহামা বলে, কয় কি, আমি তো নবীজ পান করেছি। বলল, নবীজ না, হয়তো ভাবেন নাই, হয়তো খেয়াল করেন নাই, এটা মদ। এই কথা শুনে আবু শাহামা বুঝলো, ভাইয়েরা তো আর মিথ্যা বলে নাই, আমি যখন মাতলামি করছি তখন তো আমার হুঁশ ছিল না। এখন ওমরের কাছে কেমনে যাই, এজন্য আর মদিনা ফিরে নাই। তিনি চলে গেছেন সেখানকার যিনি গভর্নর ছিলেন, রাসূলের সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে গায়ের জামাটা খুলে দিয়ে বলে, চাচা, মদ খেলে যে শাস্তি আপনি আমার পিঠে দেন, অপরাধীর চেহারা নিয়ে বাবা ওমরের সামনে হাজির হতে চাই। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বেত দিলেন। আবু শাহামা চলে গেলেন মদিনায়। হযরত ওমর খবর দিলেন, কিরে বাবা, যুদ্ধের মাঠে গিয়ে মানুষ মদ খায় নাকি? কি শুনলাম? এক কান থেকে দুকান, দুকান থেকে ওমরের কান, খবর আগেই চলে গেছে। ওমর তো ফেড অফ। আবু শাহামা গায়ের জামা খুলে বাবার সামনে ধরে, পিঠ কালো নিকশ, মাইরের দাগ। বাবা, আমি হদ শাস্তি পিঠে নিয়ে এসেছি, অপরাধীর চেহারা নিয়ে আমি আসি নাই। চাচা আমর ইবনুল আস আমাকে 80 বেত দিয়েছে। হযরত ওমর খুশি হয়ে গেলেন, বললেন, বাহ, তাহলে আমার আমর ইবনুল আস আল্লাহর নবীর আইনের ব্যাপারে সাবধান সতর্ক আছে, আমার ছেলে তো ছাড় দেয় নাই। আলহামদুলিল্লাহ। তবে একজন সাক্ষী আনো, 80 বেত দিছি কিনা, আমার অর্ডারটা কার্যকর করতে গিয়া কোন রকমের খামখেয়ালি করে নাই তো? বলে, না বাবা, 80 বেত দিছে, একজন সাক্ষী আনো। আবু শাহামা বলে, সাক্ষী কোথায় পাবো?
চাচা তো ঘরের দরজা বন্ধ করে আমারে পিটছে। হযরত ওমর বললেন, বলিস কি? ঘরের দরজা বন্ধ করে পিটানোর অধিকার আমর ইবনুল আসকে কে দিল? সাথে সাথে চিঠি লিখলেন, আমর মদিনায় আস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর থেকে মদিনায় আসলেন। ওমর জিজ্ঞাসা করলেন, যখন কোন অপরাধীকে শাস্তি দেয়া হয় শরীয়তের বিধান কি? ঘরের দরজা খোলা থাকবে না বন্ধ? আমর ইবনুল আস বলে, খোলা। মানুষ উপস্থিত থাকবে না অনুপস্থিত? বলল, উপস্থিত। তাহলে তুমি এটা কি করছো? সূরা নূরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। ইসলামের যুক্তিটা হলো, অপরাধীকে পিটাইলে মাইর খাইয়া সোজা হবে, আর অন্যরা মায়ের দেখে অপরাধ করতে সাহস করবে না। আমাদের বিভিন্ন মার্কেটে গেলে, শপিং মলে গেলে দেখবেন যে লেখা থাকে এখানে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, দোকানে সিসি ক্যামেরা চলমান আছে। এই কথাগুলো কেন লেখা থাকে? সিসি ক্যামেরা লাগাইয়া লুকাই থাকেন, চোরে যেন না বোঝে। এটা না বালা কয়, না না, চোরে চুরি করবে, তারপরে ক্যামেরা দেখে বেডারে খুঁজবো, এত ঝামেলা দরকার কি? সিসি ক্যামেরা লেখা দেখলে ডরে চুরি করবো না, এটা না বালা কথা। এটা ঠিক না? যে কারণ বেড়া চুরি করছে, তারপরে আপনি ক্যামেরা এবার খুলবেন, খুইলে এবার দেখবেন, দেখে চোরের খুঁজবেন, তারপরে মাল উদ্ধার করবেন, এত ঝামেলা দরকার আছে? বরং লিখে দেন সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত, চোরেও বুঝবো চুরি করে ধরা খামু, চুরি করবো না। এটা না ভালো। ইসলাম শুধু শাস্তি দিতে চায় না, ইসলাম চায় শাস্তির মাধ্যমে অপরাধ কমাতে, ঠিক কিনা? তো যদি মানুষের সামনে পিটাও, ওরা মায়ের দেখে সোজা হয়ে যাবে। আসলে তো বাংলাদেশে যদি মদ খাইলে 80 বেদ দেয় আর এই আইনটা থাকতো, আর কেমনে 80 বেদ দেয় এটা ভিডিও করে করে ফেসবুকে দিত, গুগলে দিত, ইউটিউবে দিত, টেলিভিশনে নিউজ করত, পত্রিকার হেডলাইন করত, যারা মদ খায় 80 বেদ দেইখা ঠান্ডা পানি খাইতো। আমর ইবনুল আসকে বললেন যে, আপনি ঘরের দরজা বন্ধ করে আবু শাহমাকে পিটাইছেন কেন? শরীয়তের বিধান, আল্লাহর আইনে আপনি হাত ঢুকাইলেন কেন? সিস্টেম চেঞ্জ করলেন কেন? আমর ইবনুল আস জবাব দেয়, আমিরুল মুমিনিন, অপরাধীদেরকে আমি মানুষের সামনে শাস্তি দেই, কিন্তু আপনার ছেলে আবু শাহমাকে যখন বেত্রাঘাত করব, আপনার চেহারা আমার সামনে বেশে উঠেছে, ওমরের ছেলেরে মানুষের সামনে পিটাবো, এতে ওমরের আত্মসম্মানে লাগতে পারে, আপনার পার্সোনালিটিতে লাগতে পারে। এজন্য আল্লাহর কসম আমি 80 বেতের একটা কম দেই নাই, কিন্তু আপনার চেহারা চোখে ভাসা উঠছে তো তাই দরজা বন্ধ করে পিটাইছি। ওমর বলে, আপনার বিচার বাতিল, অপরাধীর পিতৃ পরিচয় থাকে না, অপরাধী সবাই সমান, ওমরের ছেলে আর মজুরের ছেলে সমান, আপনি অন্যায় করেছেন, বিচার সেই। আবার 80 ব্যক্তি আবু শাহমাকে আবার 80 বেত দেয়া, মা আনা আলাইহি ওয়া আসহাবি, জান্নাতি দল তো সেটা যেটা আমি নবী এবং সাহাবারা যে ওহির উপরে তার উপরে থাকবে। হযরত ওমর ওহির মাঝে পরিবর্তন সহ্য করে আবার আসি। আবু বকর বলছে, রশি দেবে না, যুদ্ধ, ওহির বাহিরে যাওয়া যাবে। আবু শাহমা বেত্রাঘাত সহ্য করতে পারেননি। কোন কোন ঐতিহাসিক বলেন 15 দিন পরে তিনি মরে গেলেন, কেউ বলছে 2 মাস, কেউ 6 মাসের কথাও বলেছেন। আবু শাহমা যখন দারুণ অসুস্থ, হযরত ওমর ছেলেকে দেখতে গেলেন, কাছে গিয়ে বলেন, ইয়া বুনাইয়া কাইফা আনতা, ও কলিজার টুকরা ছেলে কেমন আছো, কেমন ফিল করছো, কেমন বোধ করছো? কপালে হাত দিলেন, পাশে বসলেন। আবু শাহমা জবাব দিয়া, আবাতি তাকতুলুনি, ও আমার প্রিয় বাবা, আপনি তো আমারে বাইরে মেরে লাইছেন, এই যে আমি ডাবল ফিটা খাইছি সেটা তো আর সহ্য করতে পারিনি, অসুস্থ, আপনার বেত্রাঘাতের কারণে তো আমি মরে যাচ্ছি। ওমর তখন বলেন, ইজা লাকাইতাল্লাহ ফাকবিরহু ফা ইন্না উমারা কামানিল হাদ্দা, যদি তুমি অসুস্থতায় মরে যাও ও আবু শাহমা, আল্লাহর সাথে সাক্ষাৎ হলে আল্লাহকে বলিও, ইসলামের বিধানের ব্যাপারে আমার বাবা ওমর ছেলেকেও ছাড় দেয় নাই।
এভাবে রাসূল এবং সাহাবারা ইসলাম মানতেন, আর আমরা ইসলাম মানতেছি সুবিধা মতো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 10 বছর মদিনা চালাইলেন, মন মতো না কোরআন মতো? এই বাংলাদেশ 54 বছর কোরআন দিয়ে আমরা কয়দিন চালাইছি? একদিন না। আজকে দিন এখানে পরাজিত। রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য দিনের বিজয়। মক্কায় 13টি বছর চেষ্টা করলেন, পারলেন না। তারপরে হিজরত করে মদিনায় রওনা দিলেন। পথিমধ্যে মনে মনে ভাবেন, মদিনায় গিয়া যদি দিনের বিজয় করতে না পারি, হিজরত করে লাভটা কি? তাই দোয়া করলেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও আল্লাহ, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো, কারণ রাষ্ট্র ক্ষমতা না পাইলে দিন বিজয় হয় না। আপনারা যারা বুঝদার লোক আছেন তারা একটু জবাব দিয়েন তো। যারা বোঝেন সবাই জবাব দেন। চোর ধরে হাত কাটা এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো দিন বিজয় না হলে চোরের হাত কাটার আইনটা বানাবে কে? কারণ যারা বাংলাদেশ 54 বছর ধরে চালা, হেরা তো চোর ধরে হাত কাটার আইন বানাবে না, কারণ হেরা তো নিজেরাই অনেকে চোর। আমাদের নেতাদের মাঝে শতকরা 95টাই চোর। যে 5 জন চোর না, এটাও 5 জন টিকে কিনা আল্লাহ জানে। কারণ যেই দেশের নেতারা নির্বাচনের আগে 2 কোটি 5 কোটি 10 কোটি খরচ করে, এমপি হয় 5 কোটি টাকার নিচে খরচ করে বাংলাদেশে খুব কম। অথচ একজন এমপির বেতন কত? আপনারা গুগলে ঢুকবেন, এখন তো ইউটিউব, আপনার আধুনিক যুগ চলছে, এখন তো সবকিছু হাতের মুঠায়। এখানে সার্চ দিয়ে দেখেন যে বাংলাদেশের এমপির বেতন কত, পেয়ে যাবেন সর্বসাকুল্যে 1.25 লাখ টাকার মতো। 1.5 লাখ যদি ধরেন, 1.5 লাখ টাকা মাসে বেতন, তাহলে 1 বছর হয় 18 লাখ টাকা, তাহলে 5 বছরে হয় 5 18 90 লাখ। তো 90 লাখ টাকা বেতন পাইবো, খরচ যে কইছে 5 কোটি, তাহলে বাকি 4 কোটি 10 লাখের খবর করতে পাবে। যদি এই দেশে চুরি বন্ধ হয়, রাজনৈতিক নেতা পাওয়া যাবে না। যদি সাদাবাজি বন্ধ হয়, দলের কর্মী পাওয়া যাবে না। অধিকাংশ কর্মী বেঁচে আছে সাদাবাজি করে। ঢাকা শহরে গেলে ফুটপাতেও সাদা খায়, টেম্পু স্ট্যান্ড একজন খায়, বাস স্ট্যান্ড আরেকজনে খায়, নৌকা স্ট্যান্ড আরেকজনে খায়, বাজার কাঁচা বাজার একজনে খায়, সব জায়গায় সাদা খাচ্ছে। এই সাদা দিয়ে কর্মীরা বেঁচে আছে, দুর্নীতি কইরা নেতারা বেঁচে আছে। ইসলাম যদি আসে, দুইটা একসাথে বন্ধ হয়ে যাবে। এই জন্য দিন বিজয়ের কথা শুনলো রাতকে ওঠে। ঘুমের মাঝে 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 মানুষ সেরবা খাইয়া ওঠে না? দিন বিজয়ের কথা শুনে সেরবা খাইয়া। তাই হুজুরদেরকে কয় মৌলবাদী। কোন নেতা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, কোরআনে নাকি রাজনীতি নেই। কয় কি রে? হে কোরআন পড়তে জানেনি ঠিক করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দাও। চোর ধরে হাত কাটবো, এটা তো ব্যক্তির কাজ নয়। মদ পান করলে 80 বেদ দাও, এটা ব্যক্তির কাজ না। জেনা করলে পাথর মারো, ব্যক্তির কাজ না, রাষ্ট্রের কাজ। তো রাষ্ট্রে ইসলাম না থাকলে কেমনে হবে? জেনা করলে 100 বেতের আইন ওরা কোনোদিনও করবে না, কারণ তাদের অধিকাংশই হোটেলে নারী নিয়ে মস্ত করে। গত সরকারের আমলে টাকলা মুরাদ, ওর অডিও ফাঁস হয়েছিল যে সে সিনেমার নায়িকাকে বলতেছে হোটেল সোনার গায়ে চলে আসো। আসতে না চাইলে পুলিশ পাঠাবো, র্যাব পাঠাবো, সেনাবাহিনী পাঠাবো, ধরে নিয়ে আসবো। ও দোস্ত, যারা তোমরা নিজেরাই মেয়েদেরকে নিয়ে ফুর্তি করো, তোমরা চোর ধরে হাত কাটার আইনও করবা না, জেনা করলে বেত লাগানোর আইনও করবা না। আমরা ইসলামের পক্ষের লোকেরা ক্ষমতায় গেলে দেশকে জেনা মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ, চুরি মুক্ত করে ছাড়বো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন মদিনায়। আউস, খাজরাজ, বনু নজির, বনু কুরাইজা, বনু কাইনুকা, মদিনার সবাই মিলে রাসূলকে প্রেসিডেন্ট বানাইয়া দিলেন। আলহামদুলিল্লাহ, ইসলামী রাষ্ট্র হয়ে গেল। এখন আর চুরি নাই, ডাকাতি নাই, সুদ নাই, ঘোষ নাই, এখন আর বেপরদা বেহায়া পড়া নাই। এত সুন্দরভাবে এমন পরিবর্তন আসলো, জাহেলিয়াত দূর হলো। আমার নবী ঘোষণা দেন, খায়রুল কুরুনি,
করনি। এখন আর আইয়ামে জাহেলিয়া নাই, আমার যোগ দুনিয়ার সর্বশ্রেষ্ঠ যোগ। অশান্তি তিরোহিত হলো, শান্তি এমন ভাবে প্রতিষ্ঠিত হলো, হযরত ওমর হয়ে গেলেন প্রেসিডেন্ট। রাতের বেলায় মানুষ ঘুমায়, ওমর ঘুমায় না। ঘোড়া নিয়ে বেরিয়ে যান, কে না খেয়ে আছে? ওই যে মহিলা না খেয়ে আছে, তার বাচ্চারা। চুলার উপরে পাতিল বসানো, পাতিলে কোনো খাবার নাই, শুধু পানি জাল দেয়। ওমর শুনে আটার বস্তা কাঁধে নিয়ে তাদের বাড়িতে পৌঁছিয়ে দিয়েছে। এটার নামই হলো ইসলাম। ইসলাম সে তো পরশমানিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। ইসলামের ইতিহাস শুনে শুনে মনে হয় যেন কোনো কাহিনী বলছি, বুঝি না, এটাই বাস্তব। অর্ধ দুনিয়া হযরত ওমর শাসন করেছেন, একা একা গাছতলে ঘুমাইয়া থাকতেন, কোনো বডিগার্ডের প্রয়োজন ছিল না। শান্তি কাকে বলে? ইসলাম এসেছে, দারিদ্রতা চলে গেছে। হযরত ওমরের যুগে যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে নিয়ে ঘুরতো, যাকাত খাওয়ার মতো লোক ছিল না। যে দিন বিজয়ের কথা এতক্ষণ বললাম, কোরআনের আইনের কথা বললাম, কোরআন কি কোনো দলের? কোরআন কোনো গোষ্ঠীর? যদি আপনি মনে করেন যে হ্যাঁ, কোরআন বিজয়ের কথা বললো হুজুর অমুক দলের লোক, তাহলে ওই দল আপনিও করেন, না হয় জান্নাত পাওয়া যাবে না। দিনের বিজয় হচ্ছে মুমিনের জীবনের লক্ষ্য। ওই লক্ষ্যে আপনাকে কাজ করতে হবে, আমাকে কাজ করতে হবে। ক্ষমতায় যারাই আসুক আমাদের আপত্তি থাকবে না। যারা 54 বছর দেশ চালিয়েছে তাদের মাঝে কেউ আসুক আমাদের আপত্তি থাকবে না। কিন্তু এক জায়গায় শক্ত আপত্তি, ক্ষমতায় আসলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাতে হবে। আমি এ কথা বলবো আর আপনারা আমার সাথে জি বলছেন, তাই বলে কি কালকে কোরআন কায়েম হয়ে যাবে? এত সোজা? কোরআন কায়েম হোক না হোক ওটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো আপনার জীবনের লক্ষ্য কোরআন কায়েম আছে কি না। অনেকে বলবেন মনে মনে যে হুজুর কোরআন কায়েম হোক আমরাও তো চাই, কিন্তু হবে না তো হুজুর। এই জন্য এবার না আরেকবার আপনারা আর একটু আগান, তখন আপনাদের সাথে আমরাও আছি। আমরা আগালাম, কোরআন কায়েম যে হবে তোমরাও ঠেকাতে পারবে না। নবী ঈসা আসতেছে, রাসূলের ভবিষ্যৎবাণী। ঈসা যখন আসমান থেকে নামবে, পৃথিবীর প্রতিটি ইঞ্চি জায়গায় আল্লাহর দ্বীন কায়েম হবে। একটা ইঞ্চি জায়গা ইসলামের বাহিরে থাকবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, বাংলা অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধুই তার। আমার রবের আইনের বাহিরে ডক্টর কামাল মিয়ার লেখা আইন কি দরকার? অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান পরিবর্তনের জন্য কমিটি বানাইছে, বলছে এটা সংস্কার দরকার। কেউ কেউ বলছে না, নতুন করে লিখা দরকার। আমরা দাবি তুলতে চাই, 18 বার তো পরিবর্তন করেছেন, লাভ তো হয় নাই। এটা নতুন করে তালি জোড়া তালি দেয়া দরকার নাই, জোড়া তালি দরকার নাই। এটা সরাইয়া কোরআনের সংবিধান বানায়া দেন না, দেখি সুযোগ আছে না? তো দাবি আপনিও তো দাবি করতে করতে মরে যান, আল্লাহর কাছে মুমিন হয়ে যাবেন। আচ্ছা, নবীজি যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামাল মিয়ার সংবিধান মানতেন? এ কোরআনের বাহিরে কারো আইন মানতেন? আবু বকর মানতেন? ওমর মানতেন? তা আপনি মানছেন কিভাবে? আপনি কিভাবে মানছেন? হ্যাঁ দোস্ত, আপনার কাছে যদি আমি শুধু নামাজ রোজার ওয়াজ করতাম, আজকে জিকিরের ওয়াজ করতাম, জিকির করলে জান্নাত, নামাজ পড়লে জান্নাত, তাহলে আপনার কাছে আজকে মজা লাগতো। কিন্তু যখন পূর্ণাঙ্গ ইসলামের কথা বলি, দিন বিজয়ের কথা বলি, হয়তো আপনার কাছেও মজা লাগে না। কান খুলে শোনো মুসলমান, অধিকা ইসলাম নিয়ে জান্নাত পাওয়া যায় না। আল্লাহর আইনের বাহিরে চললে জান্নাত নাই। হযরত আদম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর কয়টা কথা শুনে নাই? জান্নাতে থাকতে পারছে তো? কাপড় চোপড় ছিল তো? খুলে নিয়ে জান্নাত থেকে বের করে দিচ্ছে। এরপরে তাওবা করা লাগছে, রব্বানা যালামনা
আনফুসানা তাওবা করা উচিত। ইউনূস আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে পরামর্শ না করে উনার এলাকা থেকে রওনা দিছে, আরেক এলাকায় চলে যাবে, উম্মত মারতে পারে এই আশঙ্কায় আল্লাহ বলছে যেতে দেব না, মাছের পেটে ঢোকো। ইউনূস নবীর জেলখানা মাছের পেট ছিল। কতদিন ছিলেন? 40 দিন। তারপরে মাছের পেটে গিয়ে বলতে হয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি জালেম। তারপরে আল্লাহ বলছে এই মাছ যা বমি করে দে। ইউনূস আলাইহিস সালামকে মাছ বমি করে দিয়েছে। ইউনূস নবী 40 দিন পর জেলখানা থেকে মুক্তি পেলেন। আল্লাহ কোরআন মাজিদে বলছে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি এই তাসবিহ না পড়তো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো, আমি মাছের পেটে ইউনূসকে কিয়ামত পর্যন্ত বন্দী করে রেখে দিতাম। আদম আলাইহিস সালাম একটা কথা মানলো না, জান্নাতে ঢুকতে পারলো না। আর আমরা আল্লাহর কোরআনের ডজন ডজন আয়াত বাদ দিছি, মানি না। আমরা জান্নাতের স্বপ্ন দেখি। জান্নাত পাওয়া কি এত সোজা? সুদে টাকা লাগাইয়া যে জান্নাত খোঁজে, আমি তো তার চরিত্র দেখে আশ্চর্য হই। রাসূলুল্লাহ বলছেন সুদ খেলে ৭৩ গুনাহ, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা। বাংলাদেশের অর্থ ব্যবস্থা পুরোটা সুদ নির্ভর। এই যে ঢাকা শহরে, কুমিল্লা শহরে গেলে বড় বড় বাড়ি দেখেন না, বিল্ডিং দেখেন না, খবর নিয়ে দেখবেন শতকরা ৯৫টা সুদী ব্যাংকের লোন আছে। রাস্তায় যে গাড়িগুলা দেখেন না, সিএনজিওয়ালা ছোট ছোট গাড়ি, একটা ৮ লাখ ১০ লাখ টাকা দাম। খবর নিয়ে দেখবেন যে এগুলোও শতকরা ৮০টা ৯০টা শুনবেন যে বিভিন্ন এনজিও থেকে লোন আইনা তারপরে সিএনজি। সুদ দেয়া হারাম, সুদ খাওয়া হারাম, সুদ লিখা হারাম, সুদের সাক্ষী থাকা হারাম। এত গুনাহ কইরা জান্নাতে কেমনে যাবেন দোস্ত? এজন্য আসুন না আমরা সমাজটাকে পাল্টাই, আমরা দেশটাকে পাল্টাই। ইনশাআল্লাহ আমরা যদি মাথা তুলে দাঁড়াতে পারি, তাহলে অবশ্য সমাজ পরিবর্তন হতে বাধ্য হবে। আর যদি এর আগে আজরাইল এসে যায়, কমপক্ষে আল্লাহর সামনে গিয়ে বলতে পারবো আল্লাহ তোমার নবীর জীবনের লক্ষ্য দিনের বিজয় ছিল, ওই দিনের বিজয়ের লক্ষ্যে আমিও একজন ছোট্ট কর্মী ছিলাম। হয়তো আল্লাহ জান্নাত দেবেন। সে লক্ষ্যে গিয়ে যায়, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি